ভালোবাসে এই সুরে কাছে দূরে জলে ভালোবাসা যখন এই শব্দ উচ্চারিত হয় গুনগুনিয়ে গাইতে ইচ্ছা হয় কত গান। কিংবা কখনো যদি এখন এই মুহূর্তে বলি ভালোবাসি ভালোবাসি সুরে কাছে দূরে, না ভালোবাসার সুরের কথা আজকে আমার সুরে সুরে নয়, কারণ এই সুরে আসলে শুনলে তো ভালো লাগবে না। যাদের সুর আজ আমরা অনেক কথা শুনতে চাইবো, সেই সুরে গেঁথে থাকবো কিছুটা সময় জুড়ে। আজকে এই অনুষ্ঠানে নামকরণ করেছি আমরা ভালোবাসার সুর। যারা ভালোবেসে সুরে সুর মিলিয়ে বন্ধনের সাথে আমাদেরকে একটা ইতিহাস গড়বার পথ দেখিয়েছেন, এমন দুই দম্পতিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। সুর এবং কথায় যারা মুগ্ধ করে রেখেছেন আমাদের সকলকে। তবে এক ছাদের নিচে 18 বছরের গল্প। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন দিনাত জাহান মুন্নি এবং কবির বকুল। স্বাগত জানাচ্ছি তাদেরকে। ভালোবাসি ভালোবাসি এই সুরে। এবারে যে ভালোবাসার সুরের গল্প আপনাদের সামনে তুলে ধরবো 50 বছরের গল্প। কিছুটা থমকে গেছেন, হ্যাঁ একেবারেই সত্যি। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমরা ভীষণ আনন্দিত শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম এবং লাইলা হাসান। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি 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 ভালোবাসি। স্যার, এই যে ভালোবাসা দিবসটির কথা আমরা যদিও বলি, এখন এমন হয়ে গেছে এই দিবসটির জন্য অনেকটা আমরা সবাই অপেক্ষা করে থাকি, কেননা সবার সাথে আমরাও তাল মিলিয়ে এই দিবসটি উদযাপন করি। আপনাদের ভালোবাসার সুরের কথা স্যার কিভাবে আজকে আমরা তুলে ধরতে পারি, কি বলা যেতে পারে? কোনো প্রশ্ন নেই আমাদের। না, ভালোবাসা তো আর কোনোদিন বলা হয়নি আমাদের, কোনোদিন বলা হয়নি যে আমরা ভালোবাসার কথা। এটা প্রকাশিত হয় কাজের মধ্যে দিয়ে, অভিব্যক্তির মধ্যে দিয়ে। কোনো ভালোবাসার মানে প্রেমিক হয়তো মাথায় গাঁটটা মেরে ভালোবাসা প্রকাশ করে, মারলো একটা মাথায়, স্ত্রী বোঝে যে এটা আদর করলো। প্রতিদিনই আমাদের ভালোবাসার দিন, যারা আমরা দাম্পত্য জীবন যাপন করি একসাথে, তাই না? প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আপনাদের সন্তান তুল্য, কিন্তু আজকে দিবসটি যেহেতু ভালোবাসার, আপনাদের সেই সময় আপনারা ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করেছিলেন? আমার সঙ্গে ওর পরিচয় ছিল না, ও আমাকে দেখেছে, আমি তো সিনেমার নায়ক ছিলাম। তারপরে রবীন্দ্র শতবর্ষ যখন হচ্ছে 1961 সালে রবীন্দ্রনাথের শতবর্ষ, ওরা বুলবুল ললিতকলা একাডেমিতে বাচ্চাদের গ্রুপে নেচেছিল। আর আমি তখন নায়ক 3টে নাটক যেটা করেছিলাম সেটা আমি রবীন্দ্রনাথের রক্তকরবী, তাসের দেশ এবং রাজা ও রানী। তখন ও নাকি আমাকে দেখেছিল আমি পায়জামা পরে, পাঞ্জাবি পরে মায়ের কাছে গল্প করছি, সেটা আমি পরে শুনেছি। আমার কাছে গল্প করতে নায়ক হাসান ইমামকে দেখে আসলাম। কিন্তু আমি আমার খেয়াল নেই। পরে যখন আমার যখন মনে হলো যে এখন আমার বিয়ে করা উচিত, যদিও আমি নায়ক ছিলাম কিন্তু প্রেম করার সুযোগ হয়নি। তা আমি কাফি ভাইকে আমাকে একটু দুঃখ আছে না, একটু দুঃখ তো আছেই। পর্দায় তো অনেকবার প্রেম করতে হয়। হ্যাঁ, পর্দায় তো করেছি কিন্তু বেপর্দায় করিনি। কিন্তু আমার হয়েছে কি, ছোটবেলা থেকেই আমার সঙ্গে যারা মেয়েরা এরা সবাই আমাকে খুব ভালো ছেলে ভাবতো। আরেকটি মেয়ে, খুব সুন্দরী মেয়ে ছিল আমাদের কলেজে, তো তার নাম লাইলা হাসানের চাইতেও সুন্দরী, এটা আমাদের মনে হয় না। এবারে কবির বকুল এবং দিনাত জাহান মুন্নিরও এমন অনেক কথা শুনতে ইচ্ছে হয়। ওনাদের কাছে তো আমরা একদম মানে শিশু, এবং আমার মনে হচ্ছে যে আজকে ওনাদের গল্প মানে শুনতে বেশি ভালো লাগবে। আমাদেরটা না, আপনাদের কাছে যেমন ভাই বলছিলেন অনেকগুলো টিপস পেলাম, এগুলো ভালোই হলো একদিক দিয়ে, এই টিপসগুলো কাজে লাগানো যাবে। তাই কি মুন্নি আপু কিছু বলবে? কিছু বলবো না, 50 বছর পর বলবো। তাই যেন হয়, দোয়া করি। 18 বছরের আগের কথা একটু শুনি। 18 বছর আগে তিনি তো ছিলেন আমার শ্রদ্ধেয় মামা। তাই জানতাম না তো। না, বিষয়টা একটু ওইভাবে বললে অবশ্য দর্শক যারা দেখছেন তারা একটু চমকে যেতে পারেন। এটা কোনো রক্তের সম্পর্কের মামা না আর কি, ডাকের মামা। যেহেতু আমার বড় ভাই এবং ওর ছোট মামা দুজন খুব ভালো বন্ধু ছিলেন আর কি। তো
তো ও তোর ছোট মামার বন্ধুকে মামাই ডাকবেন, তো মামার ছোট ভাইকে তো আমাকেও মামা ডাকবেন, ওই সূত্রে মামা আর কি। আচ্ছা আচ্ছা এটা ডাকনাম হিসেবে নিতে পারে। একটু শুনি না। একটা তথ্য প্রতিনিয়ত গোপন থেকে যায়, কিন্তু সেটা আজকে আমার বলতে ইচ্ছে করছে। তা একদিন আমি হোস্টেলে এসেছি, এসে দেখলাম একটা কার্ড, এবং মাসিমণি আমাকে বললো যে তোমার একজন তোমাকে দেখতে এসেছে, তোমাকে পাইনি, কার্ড দিয়ে গিয়েছে। তা আমি বাসায় গিয়েছিলাম, এসে দেখলাম যে কবির বকুল, কবির বকুল, সেটা 97 সালের দিকে। তিনি এসেছিলেন, তার এক কলিগ আছে, সেই কলিগের এক ভাগনার জন্য বা কারোর জন্য আমাকে বিয়ের জন্য তাদের একটা পাত্রী খোঁজার জন্য, এবং আমাকে ওই কোনোভাবে সে তার ভাই এবং আমার মামা ওদের মাধ্যমে জানতে পেরেছে আমি একটা গ্রিন রোডে হোস্টেলে আছি, তাই সে খুঁজতে খুঁজতে সেখানে এসেছে অন্যের জন্য। কিন্তু পরের দিন যখন আমাকে দেখেছে তখন আর অন্য বুঝতে পেরেছে যে এই মানুষটা তার জন্য দরকার। স্যার, আপনাদের ক্ষেত্রে রাগ, অভিমান, আপনাদের কোনো রাগের নাম আছে? আমাদের রাগ না রাগিনী ঠিক বলতে পারছি না, একটা কিছু হবে আর কি। তবে এটা হচ্ছে কি বৈচিত্র্য। প্রথমে আপনাদের এই দীর্ঘ সময়ের বেশ কিছু সময়কে আমরা দর্শকের সামনে তুলে ধরতে চাই। দর্শক চলুন দেখা যাক স্ক্রিনে। কথা ভুলবি কি রে হায়, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আজকের আমাদের এই অনুষ্ঠানে কিন্তু সবাইকে একটু ভিন্ন কিছু করে দেখাতে হবে। তবে কিছু ভিন্নতা উপহার দেবার আগে আমরা কবির বকুল এবং দিনাত জাহান মুন্নিরও বেশ কিছু ভালো লাগা সময় উপহার দিতে চাই। যে কিভাবে সংগ্রহ করলেন এই ছবিগুলো? অনেকদিন ধরেই আমরা টিম মিলে এই প্ল্যানিংগুলো করছিলাম, আমরা চাইছিলাম কিছুটা ভালো লাগা উপহার দেবার জন্য। স্যার, আপনার কাছে তো সবসময় আমরা কবিতা শুনে থাকি, অভিনয় পেয়ে থাকি, আজকে আপনি একটু ভিন্নভাবে লায়লা হাসানকে ভালোবাসার কথা প্রকাশ করতে হবে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। এই গানটি কিন্তু আজকে শুধু আপনার জন্য স্যার কিন্তু গেয়েছেন, আপনি কিছু বলবেন আজকে? আমি ওনার গানের বেশি ভক্ত, ভীষণ। কখনো বলা হয়েছে? জানেন উনি আমাদের এক সময় ছিল যখন আমরা অনেক গোপন কথা শোয়ার পরে গান গাইতে গাইতে যতক্ষণ না ঘুম আসতো গান গাইতে যায়, আমিও বেসুরা গলায় গাইতাম, একসাথে আমরা গাইতাম। এবারে আমাদের অবশ্যই এদিকে একটু আসতে হবে, এখানেও নতুনত্ব। বকুল ভাই তো সবসময় গান লেখেন, মুন্নি আপু আজকে গান লিখবে। আর আমি জানি না, আজকে তো উপহার দিতেই হবে। বকুল ভাই, আপনি এমন অনেক গান লিখেছেন, যে গান আপা গেয়েছেন, এমন কোন গানের মধ্যেও হতে পারে যে গান আপনি এখন গুনগুনিয়ে গাইবেন। কবির বকুলের জীবনসঙ্গী হিসেবে দিনাত জাহান মুন্নি আজকে গান লিখে আমাদেরকে কতটা চমকে দেন, এটা উপহারটা আপনার জন্য। তাহলে আপনার গানটা আমরা একটু শুনি। কিছু কিছু গান আমি নিজে নিজেই লিখলে কিছু কিছু শুরু করে ফেলি, তো এরকমই একটা গান আছে, আমার মনে হয় যে একটু গাইতে পারি গানটাই। গাওয়ার কারণ আছে, গানটার শেষ অংশটা আমার পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীতকে আমি অ্যাডাপ্ট করেছি গানটার সঙ্গে। তোমাকে যে কথা আমি বলতে চাই, রবীন্দ্রসঙ্গীতে খুঁজে তাই পাই, যখনই বেজে ওঠে প্রিয় সেই গান,
আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছিল এভাবে সঙ্গীত শিল্পী পাশে বসে গান গাইছিল এই কারণে কবির বকুল যদি যখন গান লিখে তখন আমরা কেউ ডিস্টার্ব করি না। আমি আজকে লিখতে বসেছিলাম কিন্তু সবাই ডিস্টার্ব করছিল, এই জন্য খারাপ লিখেছি, নইলে আমি আরো ভালো লিখতাম। ও আচ্ছা, ও লিখেছে আকাশ নীলা আলো আশা তুমি আমার ভালোবাসা, বাহ, ছোট বড় অনেক আশা জীবন জুড়ে কাদা হাসা ভালোবাসা ভালোবাসা। বাহ বাহ বাহ, সুন্দর। হয়েছে? বকুল ভাই আপনি ভালো কিছু হয়েছে। বলেন? নাম্বারটা দাও প্লিজ। 10-এ 100 10-এ 100 10-এ 100 বাহ বাহ ইয়েস বাহ। কার্ড পেয়ে যেতে পারি। স্যার এখন তো বর্তমান সময়টা আমরা জানি যে একটা সময় চলছে এসএমএস, আমরা সব সময় খুব অল্প কথায় টেক্সটের কথাও আসলে খুব কমে আসছে, এত অল্প কথার মধ্যে আমরা বলি। Picture ঠিক স্যার হয়ে এই যে গেছে। পরিবর্তনের ভাষা পরিবর্তন হয়ে গেছে, চিঠি লিখতে তো আমরা ভুলেই গেছি। স্যার আপনি কি কখনো টেক্সট করেছেন লাইলা হাসানকে? প্রায় করি, প্রয়োজনে অবশ্যই করি। কিন্তু আমি ওই ভালোবাসার কথা বলা আমি যায় আমি কোনোদিন আমি ওইরকম শর্টকাটে বলি না, পিকচারকে পিক এই লিখি না। আমি সেই জন্য কোনোদিন আমার ভয় লাগে যে মামাকে না মা বলে ফেলে কোনোদিন। স্যার চিঠি লিখেছেন কবে? লাইলা হাসান আপনার কাছে শুনতে চাইবো, কবে একদম কতদিন হয়ে গেছে, কত বছর হয়েছে যে চিঠি লেখা হয়নি? না, চিঠি তো লেখা হয় না। উনি এক সময়তে পাকিস্তান আমলে ওই এক ছবি করতে গেছিলেন, তখন বেশ নিয়মিত চিঠিটা আসতো। এত বছর পরে সে 2016 সালে আজকে যদি আমরা বলি ভালোবাসার সুরে সুর মিলিয়ে একটু দু লাইন হলেও চিঠির ভাষাটা আপনাদের কেমন ছিল? আমরা তো কেউ জানতাম না, আজকে একটু জানতে চাই। আমার চিঠির একটাই সুবিধা হলো যে আমি কোনো সম্বোধন করি না। এবং আমি একই ভাবে কবির বকুল এবং সেই সাথে দিনাত জাহান মুন্নিকেও হাতে তুলে দিচ্ছি। সবাই ভীষণ মন দিয়ে চিঠি লিখছেন। চিঠির ভাষা কার কেমন সেটা এখনো আমরা জানি না। চিঠি যখন লেখা শেষ হবে তখন যে চিঠি লিখেছেন তার কাছে শুনতে চাইবো। স্যার আপনার হয়ে গেছে? স্যার আমি আর হয়ে গেছে। ঠিক আছে স্যার, আপনাকে দিয়ে শুরু হোক। আমি চ্যানেল আয়ে এসেছি, ফেরার পথে কাউরান বাজারের পাশ দিয়ে যাব, মাছ মাংস সবজি আলু পেঁয়াজ লাগবে কিনা জানিও, কিনে নিয়ে যাব। আমি ওর মধ্যে যাইনি, আমি একদম অন্যদিকে। এবার লাইলা হাসান, কেমন আছো? অনেকদিন চিঠি পাচ্ছি না তোমার। তোমরা যেখানে শুটিং করছো সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই অভির হাতে চিঠি পাঠাচ্ছি। তুমি ওর হাতে উত্তর পাঠিও। খাওয়া দাওয়া ঠিকমতো করো, ঠান্ডা লাগিও না, রাতে বাইরে শুটিংয়ের সময় মাথা টুপি পরো। ভালো থেকো, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। ইতি আমি। এটা হচ্ছে 16 সাল। আমি আগে অবশ্যই দিনাত জাহান মুন্নিকে অনুরোধ করব। ওকে আমি চিঠি লিখতাম মারফত আলী বলে। আচ্ছা, এটাও কিন্তু জেনে গেলাম। তো সেখানে লেখা আছে, মারফত আলী ভালো আছো? 18 বছর পেছন ফিরে কি মনে হয়, কত দুঃখের হ্রদ আর কত সুখের স্রোত। দূরত্ব আর সময় কি পারে অনুভূতিকে ম্লান করতে? অম্লান থাকুক হাসি কান্নায় আনন্দময় স্মৃতি, ঝলমলে হোক আগামীর প্রত্যাশাগুলো। মারফতি বেগম, 14 ফেব্রুয়ারি 2016। বাহ, এইটাই তফাৎ 18 আর 50। এবারে কি তাহলে আমরা আচ্ছা, আমি কি লিখে যাই না, তবে মনে হয় এটা উত্তরটাই বোধহয় এখানে লেখা আর কি। আচ্ছা হ্যাঁ, আর ওই যেই নামটা সম্বোধন করলো সেটা চিঠির মধ্যে ছিল, কিন্তু ওকে যেই নামে আমি প্রথম থেকে ডেকে আসি এখন পর্যন্ত সেই নামেই কিন্তু চিঠিটা লেখা। মুন্না, ভালোবাসার ঊর্ধ্বে তো ভালোবাসাই, যদি অন্য কিছু থাকতো তাও তোমার জন্য মুঠো ভরে দিতাম। আমার সমস্ত সুখ আনন্দ বেদনা উচ্ছ্বাস তোমার সাথে ভাগ করে নেব বলে এক ছাদের নিচে যে জীবন শুরু করেছিলাম, এর শেষ পর্যন্তও তোমাকে ভালোবাসাই বেঁধে রাখতে চাই। চাই তোমার আগে আমি চলে যাই, যেন ভালোবাসাটাই বেঁচে থাকে আমার না থাকার সময়কালে। ভালো থেকো, সুন্দর থেকো। মুন্নি আপু একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো কখনো সেভাবে হয়তো খুব বেশি প্রকাশ করা হয় না, তবে আপনাদের এই চিঠিগুলো
আমরা চ্যানেল আইতে রেখে দেব। সবার কাছ থেকে একটু ভিন্নতা পেয়েছি। এবারে আমরা লাইলা হাসানের কাছে একটু চাইবো ভিন্ন কিছু। এটা ভাষার মাস, জি। আমাদের মাতৃভাষা আদায়ের জন্য, অর্জনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে কবি ইমরান নূর লিখেছেন 21 কবিতার নাম। 21 আমার চেতনা, 21 আমার স্বপ্ন, 21 আমার অস্তিত্ব, 21 আমার উপলব্ধি, 21 আমার শক্তি, 21 আমার সাহস, 21 আমার উদ্দীপনা, 21 আমার উচ্ছ্বাস, 21 আমার আবেগ, 21 আমার ভালোবাসা, 21 আমার স্মৃতি, 21 আমার উপহার, 21 আমার জীবন, 21 আমার পরিচয়, 21 আমার জন্ম, 21 আমার মৃত্যু, 21 আমার ইতিহাস, 21 আমার ঐতিহ্য, 21 আমার অহংকার, 21 আমার দেশপ্রেম, 21 আমার বেঁচে থাকার বাসনা, 21 আমার ত্যাগ, 21 আমার তিতিক্ষা, 21 আমার স্বাধীনতা, 21 আমার বাংলাদেশ। খুব সুন্দর কবিতাটা না? সুন্দর। দুজন মানুষ যখন একসাথে পথ চলতে শুরু করেন, দুটো পরিবার এক হয়ে যায় এবং সেই পরিবারে থাকে অনেকগুলো সম্পর্ক, এবং দুটো মানুষের জন্য অনেক সম্পর্ক একসাথে হয় বলে আমরা বলি আমাদের একটি পরিবার। তাদের কথা একটু শুনতে চাইব আজকে ছোট্ট করে। আমি বিয়ে হয়ে যখন এলাম, আমার শাশুড়ি কোনো চাহিদাতে কিছুই ছিল না, খালি দিয়ে গেছেন আমাদের উনি। মানে উনি আমাদের মাথা তেল দেওয়ার থেকে আরম্ভ করে মুখে তুলে খাওয়ানো থেকে, আমি তার পড়াশোনা করি। বিয়ের পরে আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি ওনাদের অনুপ্রেরণায়। আমাদের আবার 3 সন্তান, সঙ্গীতা, রুমঝুম, স্বাক্ষর। আমরা আপনাদের পরিবারের কথা একটু শুনতে চাইবো। আমার শাশুড়ি সবসময় বলেন মুন্নি আমার বান্ধবী। পরিবার মিল রয়েছে না? তো অদ্ভুত মিল হলো যে ওনাদেরও 2 মেয়ে 1 ছেলে, আমাদেরও 2 মেয়ে 1 ছেলে, এবং আমার ছোটটাই ছেলে আর কি। ওনাদেরও তাই বোঝায়। ছোট ছেলে, প্রেরণা, প্রতীক্ষা, প্রচ্ছদ। অনুষ্ঠানের শুরুতেই তাদের কাছে জানতে চেয়েছিলাম কার কি ভালো লাগার কথা, কে কতটা জানে। আজকে কিছুটা একটু পরীক্ষাও কিন্তু হবে। প্রশ্নগুলো বলে যাব, উত্তরগুলো দিতে হবে। কতটা মিলবে তখনই বলবো। দুজনের মধ্যে যে সবচেয়ে বেশি নম্বর পাবে তার জন্য একটি বিশেষ উপহার রয়েছে। আচ্ছা। এবারে নম্বর দেওয়া শুরু। আমি ফেল। আচ্ছা না, তুমি পাস করবে আমি জানি। আচ্ছা, কোন রং ভালো লাগে কবির? নীল অথবা আকাশী। হয়ে গেছে। কখনই কি বলেছে কোন অভিনেত্রীর অভিনয় খুব ভালো লেগেছে? সুবর্ণা মুস্তাফা। ঠিক। কোন চলচ্চিত্র ভালো লাগে? শঙ্খ নীল কারাগারে। ছুটির ঘন্টা লিখেছেন। কোন গান ভালো লাগে? তুমি যে আমার কবিতা। না, আমারও পড়ানো যাহা চায়। ও আচ্ছা। প্রিয় বই, বইয়ের কথা বলেছে, কোন বই? শঙ্খ নীল কারাগারে হতে পারে। হ্যাঁ হয়েছে। কার সুরের গান খুব বেশি ভালো লাগে? আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান। একদম ঠিক। প্রিয় মানুষকে? আমি হওয়া উচিত, কিন্তু কি লিখেছে জানি না। এছাড়া আরেকটু? মা। মা এবং বাবা। প্রিয় অভিনেত্রী, এটা দেশের বাইরেও হতে পারে, চলচ্চিত্রের ক্ষেত্রে? ববিতা। জয়া ভাদুরী। প্রিয় ফুলের কথা কি বলেছে? বেলি হওয়া উচিত। হাসনা হেনা, বেলি এবং কামিনী। বেলি বেলিটা। বলাতে নম্বরটা হাফ দিচ্ছি। না না, পুরো দাও প্লিজ। না। আচ্ছা, প্রিয় গায়িকা, কার গান সবচেয়ে ভালো লাগে? আমার নাম হওয়া উচিত ছিল। ওর ভালো লাগে শিল্পী অনেকে। রুনা আপা, সাবিনা আপার কথা, শাহনাজ রহমতুল্লাহ। হ্যাঁ, একটা মিলেছে, শাহনাজ রহমতুল্লাহ, এবং পাশে লিখেছে মিতালি মুখার্জি। তাহলে আমরা নম্বরের দিক থেকে দেখতে পাচ্ছি দিনাত জাহান মুন্নি 10-এ 6 অনেক নম্বর পেয়েছেন। এবারে কত নম্বর পেতে যাচ্ছেন কবির বকুল? ঝটপট উত্তর। জানি। প্রিয় ফুল? বেলি ফুল হতে পারে। পাখির কথা কখনো বলেছে? কোন পাখি? মাছরাঙা। প্রিয় চলচ্চিত্রের কথা? অভিমান। প্রিয় মানুষ? প্রিয় মানুষ অবশ্যই ওর বাবা হবে। প্রিয় গান? শাহনাজ রহমতুল্লাহ কোনো গান হতে পারে। সঠিক হয়নি। প্রিয় রং? একদিন ওর সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু ওই রংটা আমার খুব পছন্দ ছিল না আর কি তখন। তো ওই দিন ওই কালারের একটা জামা পরে আসছিল, আমি তারপরে আমাদের যাওয়া ক্যান্সেল করেছি, যেতে যাওয়া ছিল। ওর রংটা পছন্দ ছিল না, আমার পছন্দ লাল। লাল। তাহলে কি মনে হচ্ছে এই রংটাই দিনাত জাহান মুন্নির প্রিয়? বলতে পারে। হ্যাঁ, এটা তো সাংঘাতিক একটা উত্তর হয়ে গেল। কিন্তু কি ফল খেতে পছন্দ করে? লিচু। প্রিয় অভিনেতা? আটকে গেছি। তাহলে পাস। এটা হচ্ছে আমির খান। প্রিয় গীতিকারকে? পাস কিনা বলতে হবে। না, আর বলতে পারবা না। আর ও তো পক্ষপাতিত্ব করতে পারে, আমার নাম বলতে পারে। দেশের প্রিয় ক্রিকেটারদের মধ্যে বলতে বললে কার নাম বলা হবে? সাকিব আল হাসান বলবে নিঃসন্দেহে। কবির বকুল 10-এর মধ্যে 8 নম্বর পেয়েছেন। অভিনন্দন, অভিনন্দন। র্যাপিড ফায়ারে কিন্তু একটা পুরস্কার আছে, দিনাত জাহান মুন্নি তুলে দেবেন।
এই কষ্ট তো কষ্ট না, এটা ভালোবাসা। সব সময় এরকম খারাপ কাজ করে, হ্যাঁ। বুকের ভিতর দুঃখ নিয়ে তো পুরস্কার দেয় প্লিজ আচ্ছা, আমি নিলাম এবং ওকে আবার দিলাম। তবু ভালো যে 8-6 হয়েছে, 9-6 হয়নি। 9-6 হয়নি। প্লিজ স্যার, এবারে কিন্তু আমরা লাইলা হাসানের কাছে আসবো। স্যারের প্রিয় রং কি? নীল। হ্যাঁ, নীল, সঠিক। কার লেখা খুব ভালো লাগে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। প্রিয় অভিনেত্রী? সোফিয়া লরেন। প্রিয় বই? পথের পাঁচালী। প্রিয় পাখি? কোকিল। প্রিয় খাবার? সর্ষে ইলিশ। হ্যাঁ, সর্ষে ইলিশ। প্রিয় মানুষ? রবীন্দ্রনাথকেও বলেন, অনেক সময় সব দিক দিয়ে লেখা, সব কিছু নিয়ে বুড়ো সব কিছু লিখে গেছে, সব কিছু বলে গেছে, কিছু বলার নাই। আর এদিকে বঙ্গবন্ধুকেও খুবই করেন। এই উত্তরটিও সঠিক হয়েছে। আচ্ছা, যাক। প্রিয় ফুল কি? গোলাপও পছন্দ। উত্তর সঠিক হয়েছে, গোলাপ। প্রিয় খেলা? ক্রিকেট। উত্তর সঠিক হয়েছে। সবগুলো সঠিক উত্তর। সবগুলোই সঠিক হয়েছে। স্যার, আপনার কাছেই আসছি। প্রিয় ফুল? বেলি ফুলই হবে। হয়নি, জুই। প্রিয় খাবার? শুটকি ভালো লাগে। হ্যাঁ, শুটকি, ভর্তা, ভাত। হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রিয় পাখি কি? টিয়া। উত্তর সঠিক হয়েছে। সবুজ আমার তো পছন্দ। আচ্ছা, কোন ফল ভালো লাগে? লিচু। হ্যাঁ, উত্তর সঠিক মনে হয়েছে। পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। লিচু আচ্ছা, কোন অভিনেতা? উত্তম কুমার হবে নাকি? তিনি দুটো নাম বলেছেন। ছবি বিশ্বাস। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। প্রিয় মানুষ? প্রিয় মানুষ কি মা? রবীন্দ্রনাথ অথবা মা, এর মধ্যে যার নাম লিখেছে তিনিও মা লিখেছেন, বলে দেব, মাদার টেরেসা। প্রিয় রং কি? সাদা। সাদার সাথে এটা আমি আরেকটা জানি। লিখেছেন। সাদার সাথে গোলাপ। গোলাপি। আচ্ছা আচ্ছা, না এটা ভুল আচ্ছা, হলো। এটা সাদা, এটা আমরা সাদাটা আমি অবশ্যই ঠিক নিচ্ছি। জানি, সাদাটা আমি জানি। আর কোন চলচ্চিত্রের কথা সবসময় বলেছেন যে চলচ্চিত্রটি তার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কি পথের পাঁচালী? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। এবারে প্রিয় গানের কথা? রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই উত্তর রবীন্দ্রসঙ্গীত। সঠিক কারণ এটা হয়েছে। রবীন্দ্রসঙ্গীত আমাদের দুজনেরই খুব প্রিয়। ও তো অনেক নৃত্যনাট্য। তবে শুধু একটি উত্তর দিতে পারিনি, আর বাকিগুলো তো সব মিলে গেছে। কি পারি নাই? শুধু কোন ফুল ভালো লাগে সেটি ও, আপনি ফুল। বলতে পারেননি। এখানে আই এম এ ফুল। এখানে এখানে আমরা পুরস্কার দেবার সময় অবশ্যই দুজনকেই তুলে দিতে পারি। দুজনকেই তুলে দিতে পারো। আচ্ছা, জয়েন্টলি, হ্যাঁ, জয়েন্টলি চ্যাম্পিয়ন। আচ্ছা চলো। র‍্যাপিড ফায়ারে দুজনই বিজয়ী হয়েছেন, 19 আর 20। আচ্ছা, এটা আচ্ছা। আসলে কোনো বিষয় নেই। ঠিক আছে, ঠিক আছে। বিষয় সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে 50 বছর। হ্যাঁ। এটি আমাদের পক্ষ থেকে এটি নিছক একটি আনন্দ ছিল। স্যার, আচ্ছা, বসবেন। অনেক ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠানের ইতি টানবো, যেহেতু ভালোবাসার সুরের কথা বলছি। অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা জানতে চেয়েছিলাম তারা ভালোবাসার প্রকাশ আসলে কে কিভাবে বলেছেন। আমাদের এই দুই দম্পতির চারজনই বলেছেন কখনো ভালোবাসি এই কথা কখনো বলা হয়নি। প্রথমেই এই ফুলটি আমি তুলে দিচ্ছি স্যার আপনার হাতে, আর এটি তুলে দিচ্ছি দিনাত জাহান মুন্নির হাতে। প্রথমেই স্যার, আজকে সবার সামনে ভালোবাসার প্রকাশটা কিভাবে হতে পারে? এই যে ফুল, আমার জীবনের সবকিছু ফুলফিল করার জন্য। ভালোবাসি, 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 ভালোবাসি। আপনি তাহলে কিভাবে একটু প্রকাশ করবেন? আপনার কথাটাও শুনবো। এই ভালোবাসার দিবসে তোমার জন্য ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো। দুজনেই ধরে থাকি। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, তারপরও ভালোবাসি। তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো। জি, ভালো আছি। ভালোবাসি, ভালোবাসি। ভালো যদি বাসো সখী, কি দিব গো আর, কবির হৃদয় খানি দিব। এভাবে করেই আসলে ভালোবাসার কথা আমরা প্রকাশ করতে চাই। আমরা চাই বারবার করে আমাদের এই দিনগুলো, এই মুহূর্তগুলো আমাদের মাঝে ফিরে আসুক। কবির ভালোবাসা দিবসে হৃদয়
সবার প্রতি আমাদের অনেক ভালোবাসা, সম্মান।